হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সুজির লাড্ডু। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দেবো আর অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি এখানে জল আর দুধ দুটোই ব্যবহার করছি। এখানে অল্প দুধ দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো আর আমি এটা ঘিয়ে ভাজবো। এটা আমি ঘিয়ে ভাজবো মানে সুজির বড়াগুলো। এটা আপনারা সামনেই গণেশ পুজো, গণেশ ঠাকুরকেও এরকম সুজির মানে লাড্ডু বানিয়ে দিতে পারেন বা গোপালকেও দিতে পারেন। কোনো ঠাকুরের প্রসাদ হিসেবে এই সুজির লাড্ডুটা করে দিতে পারেন। এবার বড়াগুলো সব উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো করে রাখতে হবে, যাতে বড়ার কালারটা না আসে, এরকম সাদাই থাকে আর অথচ ভেতর থেকে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে খুব ভালোভাবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, ভেঙে ভেঙে বড়াগুলো মিক্সির জারেতে দিয়ে দেবো। সব মিক্সির জারে বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এতে গুঁড়ো করে নিলে বেশ একটা দানাদার দানাদার ভাব আসবে। দেখুন এরকম হয়েছে, ঠিক এরকম দানা দানা ভাব। একইভাবে সব মিক্সির জারে দিয়ে আমি সব বড়াগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেব সুজিটা, আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে অল্প একটু জল আর চিনি 150 গ্রাম মতো আর একটা এলাচ দিয়ে এটা খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবো এখানে 1 কাপ দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে মানে চিনির শিরার সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে লাড্ডুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দুধ আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। ঠিক এরকম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে সুজিটা দিয়ে দেবো। চিটচিটে ভাব এসে গেছে, সুজিগুলো দিয়ে দেবো। সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে। ঠিক এরকম হয়ে এসেছে, নামিয়ে নেবো সুজিটাকে, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটু হাতে ঘি লাগিয়ে লাড্ডুর শেপ দিয়ে দেবো সুজিগুলোকে নিয়ে। এইভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেবো একইভাবে সবগুলো। সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে দেখুন, এইভাবে আমি সাজিয়ে নেব সব। এর ওপরে আমি একটু কিশমিশ দিয়ে দেবো, আপনারা চাইলে আপনাদের মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। সব লাড্ডুগুলো রেডি হয়ে গেছে দেখুন। এইভাবে বানান, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।